পৃথিবীর সর্বপ্রথম যানবাহনের নাম হলো নৌকা। পৃথিবীর সর্বপ্রথম যানবাহনের নাম কি বলেন? আরে জোরে বলেন না। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের ভিতরে আছে, আল্লাহ পাক বলেন ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ভাই মাঝে মাঝে মাইকে সাউন্ড হচ্ছে কেন? ইন্নাহুম মুগরাকুন ওয়াসনাইল ফুলকা। আল্লাহ পাক পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো নবীজি আপনি নৌকা প্রস্তুত করেন, নৌকা বানান। সুবহানাল্লাহ বলেন। নৌকা হলো বাংলা শব্দ, আর আরবি শব্দ হলো ফুলকুন, মানে হলো নৌকা। নৌকা বললে কোনো সওয়াব হবে না, ফুলকুন একবার বললে 3 10 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। তো পৃথিবীর সর্বপ্রথম যানবাহনের নাম হলো নৌকা। বলেন প্রথম যানবাহনের নাম কি? জোরসে বলো। হয় না, আরো জোরে। জোর হলো না, এটা মিছিল হয়ে যাক না, সামনে নির্বাচন আছে না, কি বলে? কারণ নৌকার কথা কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। বিভিন্ন জায়গায় নৌকার কথা আসছে, অনেক জায়গায় আছে। নৌকা বানাইছেন আল্লাহ পাকের একজন পয়গম্বর, জলিলুল কদর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর বানানোর নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। আমি আজকে সকালবেলা মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, তো আমি বের হয়ে যাচ্ছি, তো দেখি রাস্তার সাইডে বিশাল একটা নৌকা বানাইতেছে। তো আমি চিন্তা করলাম সর্বনাশ, পানি তো শেষ। কি বলেন? পানি তো শেষ, বর্ষাকাল শেষ হয়ে গেল না? বর্ষাকাল শেষ, তো এই সময় এত বড় নৌকা। চিন্তা করলাম এটা নৌকার যুগ। কথা বলেন ঠিক কিনা? এটা নৌকার যুগ। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন শুকনার ভিতরে। সমস্যা হলো শুকনার মধ্যে নৌকা বানাচ্ছেন। একজন বুড়ি মহিলা লাঠির উপর ভর করে আসতেছে। এবার বুড়িমা লাঠির উপর ভর দিয়ে আস্তে আস্তে এক পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, পয়গম্বর এই মরুভূমির ভিতরে এত বড় নৌকা কেন বানাইতেছেন আমি জানতে চাই। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, মা এই মরুভূমির মধ্যে একটা নৌকা বানাইতেছে, তার কারণ ওয়াচির এই বিশ্বের জমিনে বন্যা নামক একটা গজব আসবে। জোরে বলেন কি আসবে? বন্যা নামক একটা গজব আসবে। এই গজব যখন চলে আসবে, ওই সময় যারা এই নৌকার ভিতরে উঠবে তারা সকলেই গজব থেকে মুক্ত থাকবে, আর যারা নৌকার বাহিরে থাকবে তারা গজবে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যারা নৌকার ভিতরে আছে এরা গজব যুক্ত না মুক্ত? কথা কয় না। এ পাগল, যারা নৌকার ভিতরে আছে তারা গজব মুক্ত। কথা বলেন ঠিক কিনা? যারা নৌকার ভিতরে আছে এরা গজব মুক্ত, আর নৌকার বাইরে যারা আছে বলেন তো এদের বিপদ আছে না নাই? কি কয় রে? এই নৌকার বাইরে থাকেন, ভেতরে উঠতে পারেন না। কথা কয় না রে। তবে নৌকার একটা বালা আছে, নৌকায় উঠে কিন্তু বেয়াদবি করা যাবে না, লাপালাপি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করা যাবে যাবে যাবে। একবার যদি নৌকায় উঠে লাফালাফি আর বেয়াদবি করেন, ঝাপাঝাপি শুরু করে দেন, আর নৌকা যদি সাগরের ভিতরে ডুবে যায়, সাঁতার না জানলে কিন্তু বিপদ হবে। কথা কয় না বলে? দিনাজপুরের মানুষ কি আমার কথা বোঝে না নাকি? বোঝে না? বোঝে না? বুড়িমা ডেকে ডেকে বলতেছিল, ও নবীজি বন্যা নামক গজব যখন আসবে, পৃথিবীর সকল মানুষ যদি নৌকায় উঠতে চায়, এত ছোট নৌকার ভিতরে কি সবাই উঠতে পারবে? নবী বলতেছেন, বুড়িমা কোন সমস্যা নাই, সবাই কিন্তু এই নৌকায় উঠতে পারবে না। যারা কেবলমাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তারাই এই নৌকার ভিতরে উঠতে পারবে, নচেত কেউ উঠতে পারবে। কথা কোন উঠতে পারবে? যারা কালেমা পড়ে মুসলমান হবে তারাই কেবল এই নৌকার ভিতরে উঠতে পারবে। যারা মুসলমান হবে না তারা এই নৌকায় উঠতে পারবে না।
এই জন্য সতর্ক হয়ে যান, নৌকা তোটার দরকার আছে না নাই? বুড়িমা বলতেছে লা ইলাহা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা আর কোন চিন্তার কারণ নাই, গজব নামক বন্যা নামক গজব যখন আসবে তখন আমি নবী আপনার হাত ধরে নৌকায় উঠা নিব। নারে তাকবীর। এবার নির্দিষ্ট সময় যখন বন্যা চলাইছে, আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময় যখন বন্যা চলাইছে, যারা ঈমানদার তারা নৌকায় উঠে বসছে, আর যারা ঈমান আনে নাই তারা ধ্বংস হয়ে গেছে। নির্দিষ্ট সময় বন্যা যখন চলে গেছে, এরপরে নৌকা যখন ওই জুদি পর্বতে ঠেকে গেল, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গো পয়গম্বর বুড়িমার খবর কি? সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমার তো মনেই নেই, আমার তো মনেই নেই। আচ্ছা আপনারা কি বলেন, নবী যদি ভুলে যায় বর্তমানে নেতারা মনে রাখবে? কথা কয় না রে। ভোটের আগে বারবার ভোট গেলে আছে আছে, ভোটের আগে বারবার একজনকেই 2, 3 বার 4 বার 5 বার করে সালাম দেয়, আছে না নাই? আমাদের ইউনিয়নে একজন এবার ক্যান্ডিডেট ছিলেন, দিনে দেখেন কিন্তু রাতে দেখেন না, দিনে দেখেন রাতে দেখেন না, এরকম মানুষ আছে না? আপনাদের এলাকায় এরকম মানুষকে কি বলেন আপনারা? রাত কানা, তাই না? রাত কানা। আমাদের বগুড়ার সাথে দিনাজপুরের মিল আছে রে বাবা। তো রাত কানা এই ক্যান্ডিডেট যখন সন্ধ্যা হয় আর দেখতে পায় না, তো ড্রাইভারকে বলে দিছে যখন মানুষ আসবে একটু হর্ন দিও, গাড়ির হর্ন দিবা, আমি বুঝবো মানুষ আসছে, আসসালামু আলাইকুম। কি বলে? তো ড্রাইভার মানুষ দেখলেই হর্ন দেয়, আর নেতা ভিতর থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু বেকায়দা হয়েছে, একবার মানুষ নাই কিন্তু একটা গরু সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। এবার গাড়ির ড্রাইভার ওই গরুকে সরাবার জন্য বারবার হর্ন দেয়, যতবার হর্ন দেয় ততবারই নেতা খালি ভিতর থেকে আসসালামু আলাইকুম। 2-3 বার দেওয়ার পরে এবার গাড়ির ড্রাইভার মুস্কি মুস্কি হাসতেছে, বলে ড্রাইভার তাই তুমি হাসো কেন? কয় আপনি যে সালাম দিতেছেন কাকে দিতেছেন, মানুষ নাকি গরু? কয় কি হয়েছে? কয় ও তো গরু দাঁড়ায় আছে, সরে না, বারবার হর্ন দিয়ে, আপনি তো খালি সালাম দিয়ে যাচ্ছেন, ওই তো সরে না আপনার সালাম, আছে না নাই? কি বলেন, আছে না নাই? নবী মনে রাখে না, বর্তমানের নেতারা কি মনে রাখবে ভাই? ভোটের আগে বারবার বাড়ির দরওয়াজায়, কিন্তু ভোট চলে গেলে আর খুঁজে পাওয়া যায় না ভাই। কথা কম, কথা কম। কিন্তু নেতাদেরকে আমি বলতে চাই, ভোটের আগে যেমন ওমরের চরিত্র লইয়া আপনি ওই ভোটারদের বাড়ির দরওয়াজায় দরওয়াজায়, ভোটের পরেও যদি আপনি এই ভোটারদেরকে স্মরণ রাখতে পারেন, তাহলে আর ভোটারদের কাছে আপনাকে গিয়ে ভোট চাইতে হবে না, সবাই আপনাকে খুঁজে খুঁজে ভোট দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, গো নবীজি বন্যা নামক গজবের কারণে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু কেবলমাত্র একমাত্র বুড়ি খবর কি জানতে চাই? নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সব ধ্বংস, বুড়ি আবার বেঁচে আছে না? এই নো, আন্দাজে কথা বলা যাবে না। কি বলেন? আন্দাজে কথা বলা যাবে না। কথা বলতে হলে একটু ভেবে চিন্তে তদন্ত করে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা লম্বা করতে চাই না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার বলতেছেন, আল্লাহ আপনি কি বলতে চান? বলে তদন্ত করে দেখেন বুড়ির কি খবর। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বন্ধু
এক দৌড়ে চলে গেছেন বুড়ির খবর নেওয়ার জন্য, তদন্ত করবার জন্য। যাইতে 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 এক পর্যায়ে বুড়িমার বাড়ির পাশে গিয়ে দেখে সর্বনাশ, বুড়িমার ঝুপড়ি ঘর আগে যেমন ছিল এখনো তেমনই রয়ে গেছে। নারে তাকবীর। এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা কি এমন আমল করেছেন যার কারণে এত বড় একটা বন্যা আসলো? বন্যার কারণে সারা বিশ্বের মানুষ সবকিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু আপনার এই ঝুপড়ি ঘরটা ধ্বংস হয় না। এবার বুড়িমা সুন্দর করে আমলের কথা বলতেছেন, আপনারা কি শুনতে চান? শুনবেন। পয়েন্ট নম্বর 1, আমরা একা থাকলে কেন বহু বচন ব্যবহার করে আসসালামু আলাইকুম বলতে হয়? মনে আছে আপনাদের? নবীজি ওনাকে কেন আসসালামু আলাইকা বলা লাগে, এক বচন দিয়ে বলা লাগে? শুনবেন না চলে যাবেন? নম্বর 2 নম্বর পয়েন্ট, বুড়িমা কোন আমলের কারণে এই ঝুপড়ি ঘর সারা বিশ্ব ধ্বংস হয়ে গেল, কিন্তু ঝুপড়ি ঘরটা অক্ষত রয়ে গেল? ঝুপড়ি ঘর যেমন তেমনই রইল। আমলটা জানার দরকার আছে না নাই? এই আমল যদি আমরা করতে পারি তো মুসিবত একের পরে এক আসতে পারে। মুসিবত আছে না নাই? কি বলেন, মুসিবত আছে না নাই? কোরআনের আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলে স্থলে যত প্রকারের বালা মুসিবত, আল্লাহ বলেন বান্দা তোমাদের দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুই হাতের কামাই। আমরা যা করতেছি সব আমাদেরই কর্মের কারণে। আমরা যদি ভালো হয়ে যাই তো আল্লাহ পাক ইনসাফ ওয়ালা শাসক দিয়ে আবার আমাদের শান্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনসাফ ওয়ালা বাদশা যেমন আল্লাহ দিয়েছিলেন হযরতে ওমরকে। সুবহানাল্লাহ। হযরতে ওমরের ইনসাফ আছে না নাই? নাকি উনি জালেম ছিলেন? জালেম। হযরতে ওমর জেরুজালেমে যাচ্ছেন বিজয়ের জন্য। জেরুজালেমবাসীরা সাঈদ ইবনে উমাইরকে বললেন যে খলিফাতুল মুসলিমিন ওমরকে আসার জন্য বলো, যদি ওমর আসে আমরা সকলেই তার হাতে আমাদের সবগুলো ছেড়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে ওমর গোলামকে নিয়ে একটা উট নিয়ে যাচ্ছেন। এক মঞ্জিল যাওয়ার পর বলতেছেন, গোলাম এবার তুমি উঠে বসো, আমি রাখাল হয়ে এই উটের রশিটা টানি। সুবহানাল্লাহ। গোলাম খালি থরথর করে কাঁপতেছে। গোলাম থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, আমি উঠে বসে থাকবো আর অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর উটের রশি ধরে টানবেন, এটা কি মেনে নেওয়া যায়? কি বলেন, এটা কি মেনে নেওয়া যায়? কিন্তু হযরত ওমর বললেন, আজকে যদি তুমি না ওঠো হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ওমর জবাবদিহি করতে পারবো না, অতএব তোমাকে উঠতেই হবে। এবার রাখাল উটের উপরে বসে আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর উটের রশি ধরে টানতেছেন। বন্ধু, এক মঞ্জিল, দুই মঞ্জিল, তিন মঞ্জিল, এমন করে যাইতে 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 এক পর্যায়ে একেবারে জেরুজালেমের পাশে চলে গেছে। সর্বশেষ যে মঞ্জিল, ওই মঞ্জিলের পালাইছে এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এবার রাখালটা উটের উপরে বসে আছে। হযরত ওমর এবার উটের রশি ধরে টানতেছে। টানতে টানতে এক পর্যায়ে যখন জেরুজালেমের পাশে চলে যায়, জেরুজালেমের ইহুদিরা ওই যে উটের উপরে বসে আছে রাখাল গোলাম, তাকে দেখে মনে মনে ভাবতেছে এটাই হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। তাকে সম্মান করতেছে। আর সাঈদ ইবনে আবু সাঈদ ইবনে আমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কান্না করতেছে। এক পর্যায়ে ডেকে ডেকে বলে, জেরুজালেমবাসী, তোমরা যাকে খলিফাতুল মুসলিমিন মনে করে সম্মান করতেছো, উনি তো আসলে খলিফাতুল মুসলিমিন নয়। যিনি উঠে রশি ধরে টানতেছে উনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। চতুর্পার্শ্বে বেষ্টন করিয়া হযরত ওমরকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, সত্যি যদি আপনি আমিরুল মুমিনিন হয়ে থাকেন তবে আমরা আপনাকে চারটি প্রশ্ন করবার চাই। যদি আপনি চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমরা সকলে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর।
এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে ডেকে বলেন, কি তোমাদের প্রশ্ন? বলো বলো তোমাদের প্রশ্নগুলো বলো। এবার এক এক করে প্রশ্ন বলতেছে, বন্ধু বলবো বলবো। এক নম্বর প্রশ্ন বলল, এক নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে জানতে চাই সমগ্র বিশ্বের ভিতরে এমন কোন জায়গা আছে যেখানে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে আর জীবনে কোনোদিন পড়বে? এমন কোন জায়গা শুধুমাত্র একবার সূর্যের আলো লেগেছে আর কোনোদিন লাগবে না? হযরত ওমর থমকে গেছে, সর্বনাশ, কয় কি রে, আমি কি সারা বিশ্ব ঘুরে দেখছি না কোন জায়গায় সূর্যের আলো লাগলো আর কোনদিন লাগবে না? এটা একটা জটিল প্রশ্ন কিনা বলেন ভাই? হযরত ওমর বলতেছেন, প্রশ্ন করবে বলে এতই কঠিন প্রশ্ন করবে? সুবহানাল্লাহ। কোন বলে, ঠিক আছে বলো বলো, তোমাদের 2 নম্বর প্রশ্ন বলো। এবার ইহুদি পণ্ডিতরা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার কাছে 2 নম্বর প্রশ্ন করতে যাই, পৃথিবীর এমন কোন কারাগার আছে যে কারাগারে নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, তারপরও কারাবন্দী জীবিতরা? সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, তোমাদের বলো বলো, তোমাদের 3 নম্বর প্রশ্ন বলো। এবার ইহুদি পণ্ডিতরা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের 3 নম্বর প্রশ্ন হইল, পৃথিবীতে এমন কোন 2 ভাই আছে যাদের জন্ম একই সাথে আবার মৃত্যু একই সাথে, কিন্তু তাদের 2 জনের মাঝে একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়? নারায়ে তাকবীর! একই সাথে জন্ম একই সাথে মৃত্যু, অথচ একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়। আল্লাহু আকবার। কোন এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে ডেকে বলেন, কি বলো তোমাদের 4 নম্বর প্রশ্ন বলো। এবার ইহুদি পণ্ডিতরা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমাদের 4 নম্বর প্রশ্ন হইল, পৃথিবীর এমন কোন কবর আছে যে কবরের লাশও জীবিত, কবরও জীবিত? 4টি প্রশ্নের উত্তর কিন্তু নিজের মন গড়া দিলে চলবে না, কোরআন হাদিস আসমানি গ্রন্থ সমূহ হইতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মন গড়া কোনো প্রশ্ন দিলে, উত্তর দিলে আমরা মানব না। আসমানি গ্রন্থ থেকে, যে কোনো আসমানি কিতাব থেকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হযরত ওমর থমকে গেলেন, কঠিন মারাত্মক 4টি প্রশ্ন করেছেন। উত্তর দিতে না পারলে ইসলাম বিজয় হবে নাকি পরাজয় বরণ করবে? ইসলামের বদনাম চতুর্দিকে ছড়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রশ্নের উত্তর দিতে পারে নাই। দিক বিদিক ইসলামের পরাজয়ের কথা প্রচার হবে। আমিরুল মুমিনিন এমত অবস্থায় একজন সাহাবীর কাছে শরণাপন্ন হইলেন। উনি আর কেহ নয়, যার সম্পর্কে আমার নবী বলেছেন, মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম ইলমের শহর, আর আলী হলো সেই শহরের দরওয়াজা। নারায়ে তাকবীর! আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? এই 4টা উত্তর, আর ওই যে ওই দিককার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর বুড়িমার কোন আমল, এটা বলি আমি আমার ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। তবে বলতে বেশি সময় লাগবে না, 6টা কথা বলতে 3 6 18 20 মিনিট সময় লাগবে। থাকবেন না চলে যাবেন? কারা থাকবেন? আর একটাবার হাত তুলে আল্লাহকে দেখান দেখি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! একটু ঝাঁকা দিয়ে বলেননি মোট পেকে। আচ্ছা, এই মুহূর্তে ফিলিস্তিনের বিপদ না সুপদ? ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দিতে পারবো না ভাই? পারবো না? ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেন, পুরস্কার একটু পরেই ঘোষণা হবে। সুবহানাল্লাহ। একটু হাতের মোট পাকান দেখি। হ্যাঁ, মোট পাকান। এই যুবক ভাইরা একটু পকেট থেকে হাত বের করেন, একটু মোট দেন, দেখেন কি পুরস্কার আছে। হ্যাঁ, একটু শক্তি দিয়া লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর!
অনেকে মনে করেন না না আমার তাকবীরের আওয়াজ কি ফিলিস্তিনে যাবে নাকি, দিয়ে কি হবে, কথা দেখি না। এবার ফিলিস্তিনে যাক না যাক, আমার তাকবীরের আওয়াজে ফিলিস্তিনের উপকার হোক চাই না হোক, আমার তাকবীরের আওয়াজে ইসরায়েলের ক্ষতি হোক চাই না হোক, পুরস্কার আল্লাহ আমাকে দিয়ে দিবে। আপনারা ব্যাংক চিনেন? ব্যাংক চিনেন? ব্যাংক চিনেন? আপনারা কি বলেন? এই যে পানির মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, কি বলেন? ব্যাংক। ব্যাংক ব্যাংক দুই ধরনের, একটা ঘোলা ব্যাংক, একটা কুনি ব্যাংক। ঘরের মধ্যে যেটা থাকে এটা কি কুনি ব্যাংক, তাই না? আর পানিতে যেটা ভ্যাঁ ভুঁ করে ডাকে ওটা গোলা ব্যাংক, তাই না? তো এই কুনি ব্যাংক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? অনেকে জবান বন্ধ করে আছে, আরে পাগলা, এটা আঞ্চলিক জাতির পিতা নয়, এটা ইন্টারন্যাশনাল জাতির পিতা। কথা কয় না। আঞ্চলিক জাতির পিতা ভিন্ন ভিন্ন থাকতে পারে, দিনাজপুরের একটা, বাংলাদেশের একটা, ভারতের একটা, ইন্ডিয়ার একটা, পাকিস্তানের একটা থাকতে পারে, তবে ইন্টারন্যাশনাল জাতির পিতা মুসলমান বলতে দ্বিধাবোধ করবে না, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনাদের কি খারাপ লাগতেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চরকের উপরে বসে আছে এমন সময় আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, জিবরাইল তাকবীর দিলে যে আমাদের উপকার হবে, পুরস্কার পাবো, এইটা বলার জন্য বলছে বন্ধু আমার। আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও, আমার খলিল ইব্রাহিমকে আমি পরীক্ষা করবার চাই। জিবরিল আমিন বলে, আল্লাহ এটা কি পরীক্ষা করবার সময়? এটা কি পরীক্ষা করার সময় নেই। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, যে চাকরির ভিতরে কোনো পরীক্ষা নাই ওই চাকরির কোনো প্রমোশন নাই, যে চাকরির ভিতরে পরীক্ষা যত বেশি ওই চাকরির প্রমোশন তত বেশি। কথা বলেন ঠিক কি না? এবার জিবরিল আমিন এসে বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জিবরিল আমিন বলেন, ও নবী, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, আপনি বুঝি সালামের অর্থ জানেন না? জিবরিল আমিন বলেন, গো নবীজি, সালামের অর্থ জানার কোনো দরকার নাই, কি হইছে শুধু সেইটা বলবেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নিচের দিকে তাকিয়ে দেখেন নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর চরকের রশি ধরে দাঁড়িয়ে আছে আমার জন্মদাতা পিতা। এ ভাই জিবরাইল, আজকে যদি আমার বাবার জায়গায় আমার মা থাকতো তাহলে কি এমন করে রশি ধরে টানতে পারতো? বাবা আনন্দে মাথিয়া সাগরে ভাসায়া, বাবা আনন্দে মাথিয়া সাগরে ভাসায়া ওই যে চলা যায় খবর লয় না মাজন ধরিয়া দৌড়ে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন ধরতি ভাবে কেউ হবে না আমার মা গো। ও ভাই জিবরাইল, আজকে যদি আমার বাবার জায়গায় আমার মা থাকতো তাহলে কি এমন করে রশি ধরে টানতে বলতো? জিবরিল আমিন ডেকে ডেকে বলেন, গো নবীজি, নমরুদের চুলার আগুন দেখার দরকার নাই, চরকের রশি ধরে কে দাঁড়ায় আছে সেইটাও দেখার কোনো দরকার নাই। আপনি শুধু একটা বার আমারে বলবেন, আল্লাহ পাক আমারে 600 ডানা দান করেছেন। সুবহানাল্লাহ। 600 ডানা দান করেছে, একটি দানা দিয়ে বাতাস করব আর নমরুদের চুলার আগুন আরব সাগরে নিক্ষেপ করব। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও ভাই জিবরাইল, আপনার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি? আল্লাহু আকবার। আপনার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি? আপনাদের ধারণা কি পাওয়ার বেশি কার? একটু জোরে বলা যাবে না, পাওয়ার বেশি কার? বলে, গো নবীজি, আমি হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা, আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো আমার আল্লাহ। এবার কোনি ব্যাং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ
পৃথিবীর মাঝে শুধুমাত্র কেবলমাত্র একজনই মানুষ, যিনি হলেন ইব্রাহিম। ইনি ছাড়া আর কোনো মুসলমান নাই কেউ আপনারে খোদা বলে মানে না, আপনার একাত্মবাদের স্বীকারোক্তি প্রদান করে না। দেখো গো আল্লাহ, নমরুদ দেখ কেমন করে তারে কষ্ট দেয়। ও গো আল্লাহ, আমি কুলি ব্যাঙার সহ্য করতে পারি না গো আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আল্লাহ পাকের কুদরতি জবানের ভিতরে হাসি ফুটে উঠেছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে কুলি ব্যাঙ, নমরুদ এত বড় অগ্নিকুণ্ড জ্বালাইছে, এবং তাফসীরের কিতাবের ভিতরে আসছে এত বড় নমরুদ অগ্নিকুণ্ড জ্বালাইছে। বর্তমান আধুনিক বিশ্বের যদি ফায়ার সার্ভিস গুলো একাকার হইয়া একত্রিত হইয়া সকলে সম্মিলিত ভাবে যদি চেষ্টা করতো, তবুও নমরুদ তার ওই অগ্নিকুণ্ড সহজে নিভাইতে পারত না। এত বড় অগ্নিকুণ্ড, কয় তুই আবার কি চেষ্টা করবি? সুবহানাল্লাহ কর না। ব্যাঙের চেষ্টার কাম বাড়ছে ওইখানে, কি বলেন ভাই? ব্যাঙের চেষ্টার কাম বাড়ছে। যার 1.5-2 কিলোমিটার দূর থেকে যদি কোনো পাখি উড়ে যায়, পুরে সাথে সাথে ভস্ম হয়ে যায়। ব্যাঙের কাম বাড়ছে, আল্লাহ একটু অনুমতি পাইলে আমি চেষ্টা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে, যা, অনুমতি দিলাম। এবার কোনে ব্যাঙ পানির কিনারায় গিয়ে পানির কিনারায় যাওয়ার পরে পেট ভর্তি করে পানি আহার করার পরে, পানি পান করার পর কিছুক্ষণ পরে যখন হজম হইয়া যায়, কোনে ব্যাঙ স্পিরিটের সাথে নমরুদার অগ্নিকুণ্ডের দিকে পেশাব করে দেয়। আপনাদের কি ধারণা কয় কিলোমিটার বেগে দৌড় মারবে? বেশির থেকে বেশি 1-1.5 হাত, তাই না? 1-1.5 হাত যাবে। কিন্তু আল্লাহ পাকের কাছে এই কোনি ব্যাঙের এই আমলটা, এই জজবার মহব্বতটা এতই ভালো লেগেছে, কিতাবের ভিতরে আসছে বন্ধু, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, রে কোনি ব্যাঙ, তোর আমলটা আমি আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, যারে কোনি ব্যাঙ যা, আমি আল্লাহ তোরে 3টি পুরস্কার দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খালি আলোচনা বেড়ে যাচ্ছে, কোন দিকে ঠেকায় বলেন দেখি? হ্যাঁ, এক মুড়া থেকে শুরু করার দরকার, তাই না? একবার মারহাবা কান, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশেপাশে এখনো ঘোরাঘুরি করছেন, একটু বসেন না, দেখেন বসলে কি মজা লাগে। কথা কান ঠিক কিনা? এ বসার মধ্যে মজা আছে না? নাই? বসার মধ্যে মজা আছে না ভাই? একটু বসেই দেখেন না মজাটা কেমন। আল্লাহু আকবার। এবার ইহুদি পাদ্রীরা ডেকে ডেকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের 4টি প্রশ্নের উত্তর যদি আপনি আসমানি কিতাব থেকে দিতে পারে, তাহলে আমরা কথা দিয়ে দিলাম দলবল সকলে সহ মুসলমান হয়ে যাব। এবার খলিফাতুল মুসলিমিন এক দৌড়ে আলীর দরওয়াজায়, সুবহানাল্লাহ কোন, ও ভাই আলী, আল্লাহর রাসূল আপনার জন্য বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলাম এডেমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। ইহুদি পণ্ডিতেরা 4টি প্রশ্ন করেছে, আমি যার উত্তর খুঁজে পাই না। অন্য জায়গায় আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়েছেন, তবে গ্রহণযোগ্য মত হলো হযরতে আলী। এবার ডেকে ডেকে বলেন, ও ভাই ওমর ফারুক, ও ভাই ফারুক আযম, এত সহজ প্রশ্নের উত্তর দিতে এত চিন্তা করা লাগবে? সুবহানাল্লাহ। এত সহজ প্রশ্নের উত্তর দিতে এত চিন্তা করা লাগে? কয় তোমার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে সহজ না, আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। উত্তরগুলো তাড়াতাড়ি দাও, আমি তাদের কাছে বলতে চাই, ইসলামের শান উঁচু করতে চাই। আমরা রাজি আছি না নাই? ইসলামের শান উঁচু করতে রাজি আছি না নাই? নাকি খালি ঠেলাঠেলি করবো? কে নাবির নিচে হাত বাঁধলো আর কে বুকের উপর বাঁধলো? কথা ঠিক কিনা? আমার এলাকায় এক মুসল্লি হুজুরক দিয়া বলতে, হুজুর আপনারা খালি কোষা ধরে থাকেন কেন? আমরা খালি কোষা ধরে থাকেন কেন? আমরা হানাফি মাযহাব, নাবির নিচে হাত বাঁধি না ভাই। কয় তো খালি কোষা ধরে থাকেন কেন? কয় আমরা কোষা ধরে থাকলাম, তোমরা উপরে দুটো ধরে থাকো কেন? বুঝলেননি? বুঝলেননি? ঠেলা ঠেলে আছে না নাই? এ মারামারি করে 2টা হাত হয়ে গেছে। হানাফিরা এক হাত
আর আলে হাদিসরা আরেক হাত। মাঝখানে আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকে, এই তুই কোন দিকে যাস? ওরা জোরে আমিন আসতে কয়, তোরা ওই দিক যাস কে? এই দিক ই আবার কয় কেউ ওই দিক যাস কে? ওরা জোরে আমিন বলে, আস্তের দিকে যা। এই বেকায়দায় পড়ছে, বলতেন নি এখন কোন দিক যা? কয় আমি নামাজই পড়ি না। কি কয় বলেন? নামাজই পড়ে না। যারা পড়ে না ওরাই ভালো, যারা পড়ে তারাই ঠেলাঠেলি লেগে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই ঠেলাঠেলির কোনো দরকার আছে ভাই? কথা কোন এই ঠেলাঠেলির কোনো দরকার আছে? মা বোনেরা আছে নাকি? মা বোনদের জন্য কিছু কিছু বলা লাগবে, একটু বলে বলবো। মা বোনেরা আপনারা রাগ করেন না, একটু অপেক্ষা করেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে মা বোনদের ওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ। এবার 4 নম্বর খলিফা হযরত আলী বলতেছেন, ফারুক আযম ভাই ওমর, আপনার কোনো চিন্তা করা লাগবে না। এই যুগে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠাইছেন, সবচাইতে রাগী পয়গম্বর। তার নাম কি? এই রাগী পয়গম্বর, উম্মত না পয়গম্বর। আমার ছোট ভাই বলতেছে মুসা আলাইহিস সালাম। বলেন রাগ কেমন জানেন? আরে বাপ রে বাপ। মুসা আলাইহিস সালাম পাহাড়ের সঙ্গে টেক লাগায়া আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন কি খবর? বলে আল্লাহ কিছুই না। আবার কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর কি খবর? বলে কিছুই না। তৃতীয়বার যখন বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলেন পয়গম্বর কি খবর? বলে আল্লাহ কিছুই না। এমন সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি হলাম অন্তর্যামী, মানুষের মনের খবর জানেন কে? আরো ধরে বলেন মানুষের মনের খবর জানেন কে? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন গো নবীজি, আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনার পূর্বে কয়েকজন নবীরে আমি রিসালাত দান করেছি, আপনাকেও যদি রিসালাত দান করতাম গো নবীজি, আপনাকেও রিসালাত দান করতে মনে চায়, তবে আপনার যে রাগ, কি কন রাগ আছে না? হ্যাঁ কয় আল্লাহ আমার রাগ কমে গেছে, আর আমি কোনো রাগ করব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে ডেকে বলেন গো নবীজি, বললেই চলবে না। বলে কি করা লাগবে? বলে ইন্টারভিউ দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। বলে কেমনে পরীক্ষা দেব আল্লাহ? বলে 100টা ছাগল ক্রয় করবেন, মিশরের মরুভূমির ভিতরে নিয়ে যাবেন, ছাগল চড়াইলে বলা যাবে আপনার রাগ কমছে না বাড়ছে। কথা কন না, ছাগল চড়াইলে বোঝা যাবে না রাগ কমছে না বাড়ছে। আল্লাহ পাকের সকল নবীদেরকে দিয়েই আল্লাহ পাক ছাগল চড়ায় এনেছেন। সুবহানাল্লাহ। তার কারণ নবীদের মানুষ চড়ানো লাগবে। কি চড়ানো লাগবে বলে? তো মানুষ কি সহজে চড়াইতে পারবে ভাই? রাগ নিয়ে মানুষ চড়ানো যাবে? এই জন্য আগে ছাগল চড়ায় ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং কি দিয়েছেন বলেন? বলে পরীক্ষা দেওয়া লাগবে, 100টা ছাগল ক্রয় করবেন, এরপরে মিশরের মরুভূমির ভিতরে চড়াইবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 100টা ছাগল ক্রয় করার পরে মিশরের মরুভূমির ভিতরে নেওয়ার পর সকল ছাগলের গলা থেকে রশিগুলো খুলিয়া এবার সকল রশিগুলো বালিশ বানায়া মনে মনে চিন্তা করতেছে, ছাগলগুলো আহার করুক ঘুরে ঘুরে, আমিও একটু আরাম করে নিই। যেই মুহূর্তে এই জমিনের ভিতরে শুয়ে পড়েছে, আমার আল্লাহ পাক মুহূর্তের ভিতরে চোখের ভিতরে ঘুম ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা পরিশ্রম করে এদের ঘুম বেশি হয়, যারা পরিশ্রম করে এদের ঘুম বেশি হয়, আর যারা পরিশ্রম করে না বসে বসে থাকে এদের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিশ্রম করা লাগবে। মুসলমান পরিশ্রম করতে রাজি আছে ইনশাআল্লাহ। পরিশ্রম করলো, কাম না থাকলেও নামাজ পড়বো বেশি বেশি। কি করবো বেশি বলেন? নামাজ পড়বো। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম যে মুহূর্তে শুইছেন, সাথে সাথে আল্লাহ পাক চোখে ঘুম ঢেলে দিয়েছেন। ওই দিক থেকে দল ত্যাগ করে একটা পাকড়া পাকড়ি সাদা কালো, আপনারা কি বলেন? পাকড়ওয়ালা পাকড়া পাকড়ি সাদা পটকা পটকি, আপনারা কি বলেন দিনাজপুরের ভাষায়? কথা বলেন না, সাদা কালো থাকে না, কি বলেন? চক্রা বকরা। হ্যাঁ, এই চক্রা বকরা একটা বকরি এই দল ত্যাগ করে একটা গমের ক্ষেতের ভিতরে লাগছে। গমের বেশ কিছু ক্ষেত নষ্ট করেছে। আস্তে করে ছাগলের কানটা ধরিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে হাজির। পয়গম্বর শোনে না, ঘুম আসছে। পয়গম্বর
রাগে ফায়ার, চোখ দুটো লাল করে জোরে যখন ডাক দিছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়েছেন। চোখ মেলে দেখে ওরে সর্বনাশ, এত বড় বড় চোখ করে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম, এই বেটা, এই চোখ ছোট কর, আমি কে চিনিস? আমি হলাম মুসা, এক থাপ্পড় মারছি, কিপ্তি বংশের একজন জমিনে পড়ছে আর মরছে, বেটা চোখ ছোট কর। আল্লাহ কি বলছেন? কথা বল না, আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ রাগী মানুষ যতই বলুক, বললি হলো নাকি? এবার লোকটা ঠান্ডা হয়ে গেছে, বলে পয়গম্বর, আমি একজন গরিব মানুষ, ওই জমিন ছাড়া আর কোনো জমিন নাই, একটু গমের ফসল করেছি, অনেক ফসল নষ্ট করছে। কত টাকার ফসল নষ্ট করছে? কয় 10 টাকার তো হবেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এ বাবা হাসা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 20 টাকা বের করে দিয়েছেন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো পয়গম্বরের চরিত্র। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, 20 টাকা তো বড় কথা নয়, ছাগল তোর জন্য আজকে আমার রিসালত গেল, তোর জন্য আজকে আমার। মুসা আলাইহিস সালাম পাশে লাঠি আছে না নাই? কি বলেন, লাঠি আছে না নাই? ছাগলটাকে প্রহার করবার জন্য হাতের লাঠি যখন উঁচু করে ধরেছে, বলেন তো দেখি ছাগল লাঠি দেখলে থাকবে না দৌড় মারবে? ছাগল মারছে দৌড়, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে মারছেন দৌড়। যাইতে 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 এক পর্যায়ে সামনে নালা বেজে গেল, ডেন বেজে গেল। আপনারা কি বলেন? নালা পানি দেখলে কিন্তু ছাগল সামনে যায় না, কিন্তু প্রাণের ভয়ে ছাগল এক পর্যায়ে নালাটা এক লাফে পার হইয়া যায়। মুসা আলাইহিস সালাম বয়স বেশি হওয়ার কারণে শরীরটা বেশি ভারী হইয়া যায়, এজন্য যখন উনি এক লাফে পার হইতে যায়, পার হইতে গিয়া এবার নালার ভিতরে পড়ে যায়। কাদা বালি দিয়ে শরীরটা বেঁকে গেল। বলেন তো দেখি, রাগ কমবে না বাড়বে? শরীর থেকে কাদাবালি ঝাড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে, ছাগল এতক্ষণ মনে মনে ভাবছিলাম 2-4টা বাড়ি মেরে তুলে মাফ করে দিব, কিন্তু তোর জন্য যখন ড্রেনের ভিতরে পড়তে হলো, পুরা শরীরটা কাদাবালি দিয়ে বেঁকে গেল। এখন 2-2টা করে 4-4টি পা ধরবো, আসমানের দিকে উঠাইব, জমিনে একটা হ্যাঁচকা মেরে জমিনে একটা আছাড় মারব, আর দুনিয়া থেকে বিদায় করে দিব। আবার আল্লাহ বলেন, কোন নবী কেমনি আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, এটাও আমি আল্লাহ দেখে নিব। নারে তাকবীর! আল্লাহর নবীর প্রেমের খেলা চলতেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে বেশ কিছু দূর যাবার পর ছাগলটা যখন জমিনের ভিতরে পড়ে যায়, মুসা আলাইহিস সালাম খপ করে ধরবার পরে মাথা থেকে পাগড়ি খুলিয়া ওই গলার ভিতরে পিঠিয়া নিজের পার সঙ্গে বাঁধিয়া মনে মনে চিন্তা করতেছেন, ছাগলটা কিছু আরাম করে নিক, আমিও কিছু আরাম করি, এরপরে বিচার করা যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার যখন জমিনের ভিতরে আরাম করার জন্য শুয়ে যায়, এমন অবস্থায় আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চোখে আবার ঘুম ঢেলে দেয়। ওই ঘুমে ঘরে স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামের শিওরের পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার! আল্লাহ পাক দেখে দেখে বলেন, নবীজি একটা ছাগল অপরাধ করলো, আপনি ক্ষমা করতে পারলেন না? আপনিও তো আমার কাছে ওয়াদা করেছেন, আপনি ছাগলটার গলার ভিতরে রশি লাগাইয়া পায়ের সঙ্গে বেঁধে রাখলেন। নবীজি, আমি যদি আপনার গলার ভিতরে রশি লাগায়া এমন করে বেঁধে রাখি তো আপনার কেমন হবে গো নবী? সঙ্গে সঙ্গে যখন ঘুম ভেঙে যায়, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হবার পর তাকে দেখেন ছাগলের জিহ্বাটা বের হয়ে আসছে, পা দুটো সামনের দিকে বিছিয়ে দেয়, 11 চেষ্টা করার পরেও জিহ্বাটার ভিতরে ঢুকাইতে পারে না, পা দুটো আর সামনের দিকে দাঁড় করাইতে পারে না। মুসা আলাইহিস সালাম
ছাগলের দুইটা করে চারটি পা ধরিয়া কাদের উপর বহন করিয়া ছোট বাচ্চার মতো হাওমাও করে কান্না করতে করতে যখন তুর পর্বতের পাশ দিয়ে যাবার ইচ্ছা হয়, আল্লাহ পাক তুর পাহাড় থেকে ডেকে ডেকে বলেন, নবীজি আজকে আপনি রাতটারে হজম করিয়া ছাগলটারে ক্ষমা করিয়া যে দৃষ্টান্ত দেখাইছে আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। আমি আল্লাহ পাক তুর পাহাড়ে অপেক্ষা করলাম, দল বল সহ তুর পর্বতে আসবে, আমি আল্লাহ আপনার রিসালাত দান করে দিও। নারে তাকবীর। এই নবীকে ডেকে ডেকে আমার আল্লাহ বলেন, গো নবীজি ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও গো নবীজি আপনি ফিরআউনের কাছে চলে যান, কারণ সে হলো সীমা লঙ্ঘনকারী। সে কি বলেন? সীমা লঙ্ঘনকারী। বোঝেন? হ্যাঁ, এই যে আমি এখানে বসলাম, এটা এখন আমার আসন, তাই না? আমার আগে যিনি ছিলেন দ্বিতীয় বক্তা, আজকেরটা আমি লক্ষ্য করে বলতেছি না, আমার খুব মহব্বতের মানুষ আপনাদের হুজুর আবুল কাশেম ভাই সরকার, অত্যন্ত মহব্বতের মানুষ, আমার খুব মহব্বত করে, আমিও তাকে খুব মহব্বত করি। আমি আসলে উনি ওনার বাসাত না গিয়ে যাইতে দেয় না, আমার ওখানে গেলেও বগুড়াতে গেলেও আমার বাসায় ওনাকে না নিয়ে আসতে দিই না, খুব মহব্বতের মানুষ। তো যাই হোক, সীমা লঙ্ঘনকারী দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আসার পরে দ্বিতীয় বক্তা যদি এই জায়গা থেকে না ওঠে, আপনারা কি বলবেন বলেন না? সীমা লঙ্ঘন না? কথা কয় না, সীমা লঙ্ঘন না? কারণ ওর সময় ততটুকুন থাকবে, এর চাইতে বেশি হলে এটা কি বলেন? ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলতেছেন ও হলো সীমা লঙ্ঘনকারী, ওর পাওয়ার যতটুকু তার চাইতে বেশি ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওর ক্ষমতা হলো 5 বছরের, জোরে বলেন কয় বছর? বেশি থেকে বেশি না হয় 3, 5, 15 বছর থাকবে। কথা কয় না? এর চাইতে বেশি যদি হয় তাহলে সীমা লঙ্ঘন নয় ভাই। কথা কয় না রে? এ কথাগুলো বুঝাইতে পারতেছি না আমি। সীমা লঙ্ঘন বুঝাইতে পারলাম। প্রধান বক্তা আসার পর দ্বিতীয় বক্তা থাকার কোনো অধিকার যদি থাকে সেইটা সীমা লঙ্ঘন। 5 বছরের অধিকার নইয়া 10 বছর থাকলে সীমা লঙ্ঘন। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করতেছে, 7 তলা বাড়ি করলাম, 5 তলা আমার বাড়ি, 5 তলার ভিতরে 70,000 টাকার খাট লইয়া সুন্দর গদি বিছায়া, এবার ওই গদির ভিতরে বিছায় গদির ভিতরে শুয়ে মনে মনে ভাবতেছে, আমার টাকা, আমার বাড়ি, আমার খাট, আমারে এখান থেকে কে নামায়? কথা বলেন। ফেরেশতারা কয় মন কান নেকির আছে না? মন কান নেকির আছে না? উত্তরটা দিয়েই যায়। মানুষ যারা থাকে তারা একা থাকে না, সাথে মন কান নেকির থাকে কি থাকে না? এই জন্য মানুষ একা হলেও সালামের জবাব বহু বচনে দিতে হয়, আসসালামু আলাইকুম। একা হলেও বহু বচনে দিতে হয়, কারণ কি আছে বলে? মন কান নেকির আছে। কিন্তু আমার নবীদের জন্য মন কান নেকিরের দরকার আছে ভাই? দরকার আছে তো? নবী তো 1 বছরই দেওয়া লাগবে, তো মন কান নেকির নেকি বুদ্ধি লেখার দরকার আছে নাকি আমার নবী? কথা কয় না? তো মন কান নেকির বলতে চালে এই শয়তান কি কয়? ওগুলো না মানার কেউ নাই। আচ্ছা আপনারা কি বলেন, না মানার কেউ নাই? মন কান নেকির বলতেছে আল্লাহ, এই শয়তান কি বলে, আমার টাকা, আমার বাড়ি, আমার খাট, আমি এখানে শুয়ে থাকবো, আমার নামাই কোন বেটায়? আল্লাহ কয় একটু অপেক্ষা কর। রাত 10টার সময় চিন্তা করে ঘুমাইছে, ঠিক 2:30 8 কি কয় 8 সেন্টিমিটার একটা ভূমিকম্প আছে, বুঝছেন? 8 ডিগ্রির একটা ভূমিকম্প। বলেন তো 5 তলা থাকবে না দৌড়াবে? কথা কয় না? এক দৌড় একেবারে নিস্তালায়। কম্বলের সাথে যে লুঙ্গি প্যাঁচ লেগে আছে ওটাও মনে নাই। ফেরেশতারা কয় আল্লাহ নামাইলেন, কিন্তু উলঙ্গ করে নামাইলেন। কথা কয় না? যারা আবল তাবল বকে নামাইতে পারবে না, এমন একটা সময় আসবে লুঙ্গিরও খবর থাকবে। কথা কয় না এরা? কথা কয় না রে?
ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা ভেঙে দে গোবিন্দের চালাটা মুন্ডা গোলা। বলেন না, ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা ভেঙে দে গোবিন্দের চালাটা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা ভেঙে দে গোবিন্দের চালাটা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে ছুটে আয় এবার তোরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা ভেঙে দে গোবিন্দের এই চালাটা মুন্ডা গোলা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এবার আল্লাহ পাক বলতেছেন গো নবীজি, ফেরাউন হলো সীমা লঙ্ঘনকারী, আপনি যান তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো বললেন সে হলো সীমা লঙ্ঘনকারী, আমি যদি দ্বীনের দাওয়াত নিয়ে যাই আর ফেরাউন যদি আমারে মারবার চায়, মারামারি আছে না নাই? এই মারামারি আছে না নাই? বলে আল্লাহ সে যদি আমারে মারবার চায়, আল্লাহ বলেন কোনো চিন্তা নাই, ফেরাউন যদি মারবার চায় আপনি মারবেন দৌড়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তাহলে কি শুধু তারা দৌড়াদৌড়ি করবে? আল্লাহ বলেন কোনো চিন্তার কারণ নাই, ফেরাউন হলো নেতা আর মুসা হলো প্রভা। নেতার কোনো খাওয়ার সাইজ নাই, প্রজার খাওয়ার সাইজ আছে, প্রজা দৌড়াবার পারবে কিন্তু প্রজার সাথে নেতা দৌড়াবার পারবে না। কথা কোন ঠিক না? এবার মুসা আলাইহিস সালাম দল বল সঙ্গে লইয়া ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির করতে ফেরাউন কে রে? মুসা আলাইহিস সালাম কে? আমি মুসা, তা আমার জিকির বাদ দিয়ে আবার কার জিকির করি? কয় কে আল্লাহর জিকির করি। কয় আল্লাহর জিকির করলে তাহলে আল্লাহর জায়গা যা, আমার জায়গা কোনো আল্লাহর জিকির চলবে না। কি শয়তানের শয়তান দেখছেন? মুসার আল্লাহর জায়গার ফেরাউনের জায়গার কোনো পার্থক্য আছে ভাই? দেখবেন এই দুনিয়ার কিছু আছে, আমাদের আশপাশেও আছে, এ খালি কবে এইটা আমার, ওইটা আমার, সেইটা আমার, তো সব যদি তোমার হয় তো আল্লাহর কি? চলো আসো, এই হাত ধরে নিয়ে যাবে, চলো আসো। একেবারে পুকুর পাড়ের দরওয়াজায়, পুকুর পাড়ের কিনারায় গিয়ে এই যে এই 10 শতক এটা আল্লাহ, তাও আল্লাহ না, আমরাই আল্লাহকে দিছি। মসজিদের 10 শতক, এই মসজিদের 10 শতক ওরাই নাকি আল্লাহকে দিছে, বুঝলেন? আমার ওই ভাই 10 শতক দিছে আল্লাহকে, আমরা সব চান্দাহারি করে কয়েক টাকা জুগে একটা ঘর করে দিছি। বুঝলেন? আচ্ছা আপনারা কি বলেন, এই সবগুলো কি আমার? একটু চোখ মোজেন তো, কার চোখ যতক্ষণ বিচে থাকবেন সব আমার মনে হবে, একটু বন্ধ করে বলবেন দেখবেন সব আল্লাহর মনে হবে। কথা না ঠিক কি না? মুসা আলাইহিস সালাম কাইব শয়তান কোথা থেকে আসলো রে? আল্লাহর জায়গার এর জায়গার আমার পার্থক্য আছে না? কয় হ্যাঁ, তুই যদি আল্লাহর জিকির করবার চাস তা আল্লাহর জায়গা যা, আমার রাজপ্রাসাদে আমার জিকির ছাড়া কার জিকির চলবে? কয় না আমি করবার চাই। ফেরাউন কয় ধর। ফেরাউন কি কয় বলেন? কয় ধর। মুসা আলাইহিস সালাম মার দৌড়। সুবহানাল্লাহ। খান দৌড়াদৌড়ি চলতেছে, এক পর্যায়ে সংক্ষেপ করে বলে, 1 নম্বর প্রশ্ন মনে আছে না নাই? পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধু একবার পড়েছে, জীবনে আর কোনোদিন পড়বে না? মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে নীল দরিয়ার কিনারায়, সামনে নীল দরিয়া, ডান পাশে ফেরাউনের সৈন্য, বাম পাশে ফেরাউনের সৈন্য, পিছন দিকে ফেরাউনের সৈন্য, 3 দিকে ভারত, একদিকে কি সাগর? এই একদিকে কি সাগর? বঙ্গোপসাগর, আর 3 দিকে ভারত। আচ্ছা না, একদিকে নীল সাগর আর 3 দিকে হলো ফেরাউনের সৈন্য।
বনি ইসরাইল বলতেছে মুসা নিষেধ করেছিলাম, আমি নিষেধ করেছিলাম, আমার আল্লাহ পাক বলেন না কোনোই চিন্তার কারণ নাই। মুসা আলাইহিস সালামকে বলেন পয়গম্বর হাতের মধ্যে কি বলে লাঠি, সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাগরে আঘাত করবার সঙ্গে সঙ্গে সাগরের ভিতরে আমার আল্লাহ স্পেশাল 12টি রাস্তা সৃষ্টি করে দেয়। নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম দল সকলকে লইয়া নীল দরিয়া পার হবার চায়, সাগরের তলদেশে গিয়া আল্লাহর নবী শুকরিয়া আদায় করবার জন্য এক নিয়তে যখন 4 রাকাত নামাজ আদায় করলো, লাইলাতুল মিরাজে আবার আল্লাহ ডেকে ডেকে বলেন হাবিবুল্লাহ নীল দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লেগেছিল, আমি আল্লাহ বড় যত্ন করে রাখলাম, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে হাদিয়া করলাম। আপনার উম্মতেরা যখন আসরের আযান শুনবার পর মসজিদে গিয়ে আসরের 4 রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতের আমলনামায় দান করে দিও। নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম দল লইয়া পার হইয়া যায়, ফেরাউন এরপর যখন দল লইয়া পার হইতে চায়, আল্লাহ বলেন কি খবর? কয় ফেরাউন মার ধাক্কা, আল্লাহু আকবার, এক ধাক্কায় সব শেষ। হযরতে আলী বলেন আমিরুল মুমিনিন, ওই যে নীল দরিয়ার তলা আল্লাহ পাক মুসা নবীর জন্য রাস্তা করে দিয়েছিলেন, জীবনে একবার শুধু সূর্যের আলো লেগেছিল, এরপর বন্ধ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? 2 নম্বর প্রশ্ন বুঝতে পারলাম, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবেন। বলে তোমাদের 2 নম্বর প্রশ্ন কি বলো? এবার ইহুদি পণ্ডিতরা বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমাদের 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন কোন কবর আছে যে কবরের লাশটা জীবিত, কবরও জীবিত? জানার দরকার আছে না নাই? জানবেন কে জানবেন? সবাই হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মা বোনেরা আছে তাই না? কিন্তু সময় তো ওরে বাপ রে বাপ, 12:15 পার হয়ে গেছে। হ্যাঁ, একটা কি কয় রে আল্লাহর পাগল, একটাকে সারা রাত লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলোচনা বাধা দিবে কে? কেউ বাধা দিবে না। কোরআনের আলোচনা হবে, বাধা দিবি কে রে? কথা কয় না, সারা রাত চলবে। আল্লাহ দোয়া করে দি, আল্লাহুম্মা আমিন। কি কয়? হক দোয়া হয়ে দেয়। মারহাবা খান। মা বোনদের জন্য কিছু কিছু বলার দরকার আছে না নাই? কারণ মা বোনেরা ওনাদের জন্য কিছু কিছু বলার দরকার, তার কারণ এদেশের বারবার সরকার। কয়েকদিন আগে এক মহিলা প্রশ্ন করছে, আপনি কি বলতে চান আপা? আর মেয়েদেরকে চাই না, একটা পুরুষ আসলে ভালো। আপনারা দেখেননি, ভাইরাল হয়ে গেছে খবরটা, ভাই দেখছে। কার মহিলা দেখবার চাই না? এরা একটা বাইরে থাকলে আরেকটা দেখবার চায় না, খালি 14 সিগারেট তুলবার চায়। মহিলাদের একটা হিংসা আছে না নাই? খাদিজাতুল কুবরা আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মরে যাবই যাব, তো আল্লাহ পাক আমার জন্য কি সুসংবাদ দিয়েছেন? ভাই খাদিজা কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহ পাক 10 জন পুরুষের নামে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন মেয়েরও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 1 নম্বর হলে তুমি খাদিজা। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, খাদিজা 10 জন পুরুষদের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হযরতে ওমর, মেয়েদের ভিতরে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? সুবহানাল্লাহ। কোন এই যে ভাই আয়েশা। আরে আপনার কয় নাই তো, খাদিজা বলছে 2 নম্বর হলে কে ভালো হয়? বুঝেননি? কয় দূরে যাবার দরকার কি? 2 নম্বর আমার মেয়ে ফাতেমা হলে ভালো, আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়, দূরে যাওয়ার দরকার নেই, তাই না?
আল্লাহর নবী বলেন না 2 নম্বরে ফাতেমা নয়, বলে তাহলে 3 নম্বর কয় না তাও নয়, বলে তাহলে খবর কি জানবার চায়, বলে খাদিজা রে ফাতেমা হলো জান্নাতি, শুধু জান্নাতি নয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী বানায়া দিয়েছে। আমাদের মনটা খারাপ হয়ে গেল। কি খবর, মন খারাপ কেন? তোমারই তো বেটি, বেটি হলে কি হবে? আমি এত ত্যাগ স্বীকার করলাম, আমাকে সর্দার বানালে ভালো হতো না? কি খবর, হিংসা আছে না নাই? একটা বাহিরে থাকলে আরেকটা দেখতে পারতাম না, কিভাবে বন্দি করে থাকা যাবে সেই পাই তারা লাগে। যে কেউ হোক ভাই, বিরোধী দল এখন হোক আর কি কয় ক্ষমতা যারা আছে তারাই হোক, আর যে কেউ হোক, মেয়েদের স্বভাবই এটা, কথা ঠিক কিনা? মেয়েদের স্বভাবই এটা। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছেন, গো নবীজি আপনার কাছে আমি জানতে চাই কোন আমলের কারণে ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ পাক খাতুনে জান্নাত ডিগ্রি দেয়। এবার নবীজি আমার ডাকে ডেকে ডেকে বলতেছেন, রে খাদিজা যদি তুমি জানতে চাও তাহলে সর্বপ্রথম আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার নবী আমার ডেকে ডেকে বলতেছেন, খাদিজা আমার 1 নম্বর প্রশ্ন, আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? বলে আমি 55 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। বলে তার আগের খবর কি? বলে তার আগের খবর আমার 55 বছর হায়াতের জিন্দেগি কুফরি হালতে কেটে গেছে। আমার 55 বছর 55 বছর হায়াতের জিন্দেগি নষ্ট হয়ে গেছে। এবার বলতেছেন, রে খাদিজা তোমার মেয়ের খবর কি? ফাতিমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতিমাতুজ জোহরা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। নারে তাকবীর। এবার বলতেছে, খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন, তোমার নাক, তোমার চোখ, তোমার চেহারা কতজন দেখেছে, কত পুরুষ দেখেছে, তুমি কি এর হিসাব দিতে পারবা? খাদিজাতুল কুবরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে রেখে বলেন, গো নবীজি আপনার সঙ্গে আমার 40 বছর বয়সে বিবাহ হয়েছে। 40 বছর বয়স, এই 40 বছর আপনার সঙ্গে বিবাহ হবার পূর্বে আমি ছিলাম একজন ধনবতী নারী। আমার ধনের কোনো অভাব ছিল না, যার কারণে ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষ আমায় দেখেছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার চোখের সাইজ কেমন বলতে পারবে, কিন্তু আমার চেহারার কথা বলতে পারবে। আমার নবী বলেন, খাদিজা এবার বলো দেখি ফাতিমার নাকের চেহারা কয়জন বলতে পারবে? ফাতিমার চোখের চেহারা কয়জন বলতে পারবে? খাদিজাতুল কুবরা বলেন, গো নবীজি ফাতিমা আমার পর্দা নিশীন হয়ে জন্ম নিয়েছে। নারে তাকবীর। আমার নবী বলেন, খাদিজা তুমি বলতেছো পর্দা নিশীন হয়ে জন্ম নিয়েছে, আর আমি নবী বলতেছি পর্দা নিশীন হয়ে শুধু জন্ম নেয় নাই, পর্দার ভিতরে বড় হয়েছে। পর্দা অবস্থায় বিবাহ হবে, পর্দা অবস্থায় মৃত্যুবরণ করবে, এমনকি মৃত্যুর পরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরটাও পর্দা করে রাখবে। নারে তাকবীর। মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? মা বোনদের কিছু বলার দরকার, তার কারণ ওনারাই হলেন এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? মা আপনারা চিন্তা করবেন না, এক্ষুনি আপনাদের জন্য ওয়াজ করব শুরু, তার কারণ আপনারাই হলেন এই দেশের গুরু। কথা কয় না? বস্তার চাইতে সস্তা, তক্তার চাইতে ভারী, সেটাই হলো বাংলাদেশের নারী। এখন আমি তাদের সম্পর্কে কিছু না বলে কি পারি? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে। তবুও সত্য কথা বলতে চাই, জালিম শাহির করি না ভয় মোরা, জালিম শাহির করি না ভয়। নারে তাকবীর। এবার ইহুদি পণ্ডিতরা ডেকে ডেকে বলতেছে, আমির
আমিরাল মুমিনিন, আমাদের 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কবর আছে কবরের লাশটা জীবিত, কবরও জীবিত। আমাদের 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কারাগার আছে যে কারাগারে নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, তবুও কারাবন্দী জীবিত। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন 2 ভাই আছে যাদের জন্ম একই সাথে, মৃত্যু একই সাথে, তবুও একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়। আসমানি কিতাব থেকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, মনে আছে না নাই? মা বোনদের জন্য কিছু বলি, আমি সেই দিকে ফিরে যাবার চাই। ও মা, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলেন আপনাদের 4টি আমল। 1 নম্বর, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মা বোনেরা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে, একেবারে জোহর পড়তে পড়তে আসরের সময় চলে আসে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর আমল, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা লাগবে। মা বোনেরা রোজা রাখতে হেঁটে না, হেসে না, কিন্তু ইফতার সময় মতো করবার চায় না। যত বড় দিন হয় হোক, ওরা ইফতার হয় চুলার বারুদ করবে, না হয় টিবল বারুদ করবে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, আহসানাত ফারজাহা, আল্লাহর নবী বলেন মা বোনদের 3 নম্বর আমল সতীত্বের হেফাজত, তার মানে পর্দা করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? 4 নম্বর, আতাআত বালাহা, স্বামীর খেদমত করা লাগবে। কার খেদমত করা লাগবে? স্বামীর খেদমত করা লাগবে। 4টা আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো 3 নম্বর। গুরুত্বপূর্ণ আমল কয় নম্বর? 4টা আমলের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, আর 4টার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলতেছেন, আব্বা এই 4টার মধ্যে কোন আমলটা গুরুত্বপূর্ণ? আমার নবী বলেন, ফাতিমা রে, দিনরাত 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বেশি থেকে বেশি 5 ঘন্টা, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, সামাত শাহরাহা, রমজান মাসে রোজা সারা বছর রোজা রাখা লাগবে না, নির্দিষ্ট একটা মাস রোজা রাখলে হবে, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, আতাআত বালাহা, স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, যখন স্বামী খেদমত চাবে তখনই করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, আমার নবী বলেন, ইযা তাআল্লাযু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার বিবিকে বিশেষ কোন প্রয়োজনে তার বিছানার দিকে আহ্বান করবে, সাথে সাথে সাহাবাত বিবির না করে দেয়। কাম পানি সিরিয়াল চলতেছে, এই সময় যাওয়ার সুযোগ আছে নাকি? কথা কোন ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? কথা কয় না? আছে না? আরে ইন্ডিয়া তো সব দখল করে নিল, মেয়েদেরকে দখল করলো সিরিয়াল দিয়া, আর ছেলেদেরকে দখল করলো হারবাল দিয়া, কথা কোন ঠিক কিনা? এই 7 মাথা থেকে বের হচ্ছি, ছোট একটা হলুদ কাগজ, এত বড় একটা হলুদ কাগজ দিল, ছোটকে বড় করা যায়, বুঝেননি? খাটোকে লম্বা করা যায়, গোড়া চিকন মাথা মোটা লেবেল করা যায়। এক ডোজে যথেষ্ট, বেশি খাওয়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? এই মেয়েদেরকে সিরিয়াল দখল করছে আর ছেলেদেরকে দখল করছে ইন্ডিয়ান হারবাল, কথা কোন ঠিক কিনা? ওরা কয় 1 ডোজই যথেষ্ট, তার মানে 1 ডোজ যদি কেউ খায় আর জীবনে ওর কাছে যাবে না, কথা কোন ঠিক কিনা? রে, এই যুবক বয়সে হারবালের কাছে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? মেডিসিন আসল জায়গায় পড়তেছে, তাই না? কথাই মনে হলো তাই বলে দিলাম। আপনারা রাগ করলেন? তোমরা রাগ করলেন? একবার মারহাবা কোন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন, স্বামী যদি বিশেষ কোনো প্রয়োজনে আহ্বান করে, সাথে সাথে না করে দেয়, কয় সিরিয়াল চলতেছে, এখন যাওয়া যাবে? আছে না? আছে না? আপনাদের এলাকার গুলা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বগুড়ে শেষ হয়ে গেল, সিরিয়ালই শেষ করে ফেল দিয়েছে, কথা কোন আছে না নাই? ফাবাতা গাদবানা আলাইহা, মা বোনেরা একটু কান লাগায় শুনবেন। আল্লাহ নবী বলেন, ফাবাতা গাদবানা আলাইহা লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত স্বামী ওই বিবির প্রতি নারাজ হইয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাদের প্রতি অভিশাপ করতে থাকবে, কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন,
আল্লাহ নবী বলেন লা ইয়াজলিদুল আহাদুকুম ইমরাতাহু, পৃথিবীর যুবকদেরকে লক্ষ্য করে বলেন বিবিদেরকে কোনো সময় তোমরা আঘাত করতে পারবে না। কি বলেন, বিবিদেরকে কি কোনোদিন মারা যাবে? মারা যাবে? কেন যাবে না জানেন? বলবো এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়াজামিউ ফি আখিরিল ইয়াউম, তার কারণ দিনের বেলা যদি মারো, দিন শেষে রাতের বেলা তার কাছে ঘুমানো লাগবে। কথা কোন ঠিক না? লজ্জা লাগবে কি লাগবে না? দিনের বেলা মারে আবার রাতে কাছে যাবে, লজ্জা লাগবে না? আল্লাহর নবী কয় জন্য তোমরা মারবাই না, এইজন্য তোমরা কি করবে না বলেন? মারবাই না। এখন এই ওয়াজ করার সাথে সাথে যুবকরা বলবে হুজুর তাহলে কি একটু শাসন করা যাবে না? হ্যাঁ, মাঝে মাঝে শাসন করা লাগবে, শাসন না করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শাসন করবেন আর মোশান দিবেন এই মারছি বলে। কথা কোন ঠিক কিনা? কথা কর, মোশান দেওয়ার দরকার আছে না ভাই? মোশান দেওয়ার দরকার আছে তো, মোশান না নিলে ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? সাপ আসছে বুজুর্গের কাছে, পীর সাহেবের কাছে, হুজুর আমি আপনার সঙ্গে জান্নাতে যাবার চাই। পীর সাহেব বলতেছে কোনো দুশ্চিন্তার কারণ নাই, শুধু একটা আমল করবা। বলে বলেন কয়টা? আরো জোরে। সাপ বলতেছে হুজুর একটা কেন, হাজারটা করা লাগলেও করব। বলে হাজার হাজার আমল করা লাগবে না, শুধুমাত্র একটা আমল করবা, কাউকে জীবনে কামড় দিবা। একটা আমল কর, কামড় দিবা না, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বলে হুজুর জান্নাতে যাওয়ার জন্য ওয়াদা করলাম আর কোনোদিন কাউকে কামড় দেব না। গরমের দিন ছিল সাতটা, এবার একটা গমের ক্ষেতের পাশে গিয়া শতান হয়ে শুয়ে আছে। গমের ক্ষেতওয়ালা গম কাটার পর দুপুরে মনে মনে ভাবতেছে গরমের সময় আর নিয়ে যাওয়া যাবে না, সন্ধ্যার সময় গম নেওয়ার জন্য আসছে, কিন্তু দরিয়ানার কথা মনে নেই। বুঝলেন? গম নিতে আছে কিন্তু দরিয়ানার কথা মনে নেই। বাড়ি এখান থেকে অনেক দূরে যাওয়ারও কোনো কায়দা নাই। মনে মনে চিন্তা করতেছে যদি কিছু পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে অন্ধকারের ভিতরে সাপের গায়ে হাত পড়ছে। কলা গাছের ছতর আছে না? কলা গাছ আছে এদিকে, ছতর চেনেন? ছতর, ও ছতর মনে করে সাপটাকে ধরে এবার গমের বোঝা বাঁধতেছে। একটু যদি টাইট করে না বাঁধে নিয়ে দেওয়া যাবে ভাই? কলা গাছের ছতরের মাথা ইনকে সাপের ফোনার মতো থাকে না? ফোনাটা ধরে মোর মা দিছে, বুঝছেন? সাপ পায় আল্লাহ কি ওয়াদা করলাম। সাপ কি কয়? কি ওয়াদা করলাম। এবার গমের ক্ষেতওয়ালা গমের বোঝা বাড়িতে নেওয়ার পর কলার গাছের ছতর মনে কইরা সাপটাকে যখন দূরে ফেলা যায়, সাপটা এবার আস্তে আস্তে করে পীর সাহেবের কাছে দেখি কি অবস্থা। কয় কি হয়েছে একদিনের ভিতরে? কয় হুজুর কি ওয়াদা করলাম, কামড়াবার পারলাম না। কি কয়? কয় কামড়াবার পারলাম না। পীর সাহেব কয় কামড়াবার নিষেধ করছি তো, ফস করতে তো নিষেধ করি না। কথা কয় না? কামড়াবার নিষেধ করছি তাই বলে কি ফোঁস করতে নিষেধ করছি? তাই তো, একবার যদি ফোঁস করছি 100 মাইল বেগে দৌড় মারতো। কথা কোন ঠিক কিনা? কামড়াবার নিষেধ, ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল মারতে নিষেধ করছেন, মশার নিতে নিষেধ করে নাই। কথা কোন ঠিক কিনা? আর একবার যদি বেপরদায় বের হোস, টুটির উপরে এমন করে পা তুলে তুমি 40 হাত দিয়ে ব্যবহার করবো রে। কথা বলে এর নাম ফোঁসফাঁস। সনের নাম কি? একটু ফোঁসফাঁস করার দরকার আছে না ভাই? হ্যাঁ, মাঝে মাঝে ফোঁসফাঁস করবেন, দিনের বেলা মারবেন, রাতের বেলা সেটা ঘুমের বিছানায় গিয়ে সংশোধন করে নেবেন। তবে সাবধান, বছরে 12 মাসের ভিতরে 10 মাস মারবেন, 2 মাস মারবেন না। কোন 2 মাস? কোন 2 মাস? হ্যাঁ, রমজান মাস। এটা রমজান মাস মারলে আরো বেশি সওয়াব হবে রে। রমজান মাসে আমাদের সব বেশি না। 10 মাস মারবেন আর 2 মাস মারবেন না। কোন 2 মাস? পৌষ আর মাঘ মাস। দিনের বেলা যদি মারে আর কাবানি শীতের ভিতর, কিন্তু লেপের ভিতর জায়গা দিবে না। সাবধান হয়ে যান। কথা কান ঠিক কিনা? দিনের বেলা মারবেন, রাতের বেলা সংশোধন করে নেবেন বিবিরে। আর তোমার কোনদিন মারবো না। দেখবেন কান্না সুরে বলবে স্বামী গো 20 বছর হয় তোমার ঘর সংসার করছি, সারা জীবন খালি মারিলা, জীবনে একটা দিন শান্তি দিলে না। কথা কান ঠিক কিনা? মেয়েরা একটু অকৃতজ্ঞ। এক ঈদের যদি কাপড় দিতে না পারেন, ওকে সারা জীবন আমার কাপড় দেয় না। কথা কন আছে না? আছে না? এরকম আছে না?
ও বিবি, জীবনে কোনোদিন আর তোমারে মারবো না, যা চাইবে আমি তাই নিয়ে দিব তোমার রঙের শাড়ি, সেটা পরে তুমি চলে যাবে বাবার বাড়ি। কিনে দিতে পারি আর না পারি, বিবি যা চাইবে তাই নিয়ে দিতে চাইয়া হালাল বিবির বিছানা দখল করার পর, হালাল বিবির বিছানা দখল করানোর পর প্রেম নিবেদন করিয়া সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়ার পর বিবিকে সামনের দিকে ডাকবেন, কপালে একটা চুমা দিয়ে ডেকে ডেকে বলবেন, বিবি রে, রাত্রিতে যা কিছু দিতে চেয়েছি না একটাও দিতে পারলাম না, আল্লাহর নবী কয় এতে তোমার কোনো গুনাহ হবে না। নারে তাকবীর! যত গুনাহ হয় মোবাইলে ফেলে দিবেন, বগুড়া চলে যাবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্বামীর কথা শুনবেন, শোনার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, যদি কোনো বিবি মারা যায় আর স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আমার নবী বলেন আল্লাহ ওই বিবিরে জান্নাত দিয়ে দিবে। আমার যুবক ভাইদেরকেও বলবো, বিবিদেরকে কোনো সময় আঘাত করবেন না, বিবিকে মহব্বত করবেন। তার কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই 9 বছর বয়সে যখন সর্বপ্রথম আল্লাহর নবীর ঘরে ঢুকবার পর, আল্লাহর নবীজি যখন ঘরের ভিতরে ঢুকিয়া জান্নাত দরজা আটকে দিতে চায়, তাকে দেখে আম্মা জান থরথর করে কাঁপতেছে। আমার নবী বলতেছেন, আয়েশা রে, তুমি কেন থরথর করে কাঁপতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, যে নবীজির জুতার ধুলির পরশে আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, না জানি ওই নবীর সঙ্গে কোনো বেয়াদবি হইয়া। আবার নবী দেখে দেখে বলেন, আয়েশা রে, দরজা জানালা বন্ধ করবার পূর্বে আমি ছিলাম নবী, এখন শুধু নবী নয়, আমি হলাম একজন স্বামী। আম্মাজান আয়েশাকে বুকের সঙ্গে জড়ে ধরে যখন পিছন দিকে একটু আলতো করে যখন একটু টিপা দিয়েছেন, আদর করতেছেন, এমন সময় আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার নবীজি এমন একটা সুন্দর আমল করেছে, আরশে আজিম পর্যন্ত ধন্য হয়েছে। আল্লাহু আকবার! আরশে আজিম পর্যন্ত ধন্য হয়েছে। আমার নবীজির কাছে যাও, ওহীটা জানায়া দাও। এবার জিবরিল আমিন এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ঘরের জানালা দরজা বন্ধ করে কি এমন আমল করতেছে যার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হইয়া যায়? সুবহানাল্লাহ। কোন আম্মা জান বলেন, কি খবর? বলে, জিবরাইল আইছে। কয় ওর সময় কেন? কয় কোন ওহী নিয়ে আসছে। জিবরিল আমিন তো এমনি এমনি আসে না, কথা বলেন ঠিক কিনা? বলে, কি ওহী নিয়ে আইছে? এবার জিবরিল আমিন সুন্দর করে জানিয়ে দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। আমার নবী বলেন, যখন কোন স্বামী স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীকে মহব্বত করে আর ভালোবাসে, তখন শুধু সে স্ত্রী খুশি হয় না, বরং আমার আল্লাহ আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। এই জন্য আমরা মহব্বত করব বিবিকে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এই বিবিকে মহব্বত করব, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে ভাই, 1:45 বেজে গেছে। শেষ করে দিই, তবে শোনেন, আপনাদের বঞ্চিত করব না, সংক্ষেপে কথাগুলো বলে দিয়া। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কবর যার লাশটা জীবিত, কবরও জীবিত? কোরআনে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আমি সংক্ষেপ করে বলি, হযরত আলী বলেন, ভাই ওমর, আল্লাহ একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। ইউনূস আলাইহিস সালাম যখন গোত্রের প্রতি ওহী আসার আগে, যখন গোত্রের মানুষের কাছ থেকে পৃথক হইয়া সাগরের মাঝ দিয়ে পার হইতেছেন, এমন সময় সাগরের ভিতরে একটা ঝড়ের প্রবল হলো। একটা ঝড় চলে আসলো। ঝড় আসার কারণে সকলে বলাবলি করতে লাগলো, জাহাজের ভিতরে মনে হয় কোনো গোলাম পালিয়ে আসছে, যার কারণে জাহাজটা টনমন করতেছে। এবার আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর
হযরত ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন ওই গোলামটা আর কেহ নয়, সেটাই হলাম আমি ইউনূস নবী। আল্লাহর ওহী আসার পূর্বে আমি কওমের লোকদের থেকে দূরে সরে আসি। উনি বললেন আমি সেই গোলাম যে গোলাম মুনিবের অমান্য হইয়া অবাধ্য হইয়া পালিয়ে আসছে, তোমরা আমাকে নিক্ষেপ করো। লম্বা ইতিহাস লঠারি করবার পর হযরত ইউনূস নবীকে যখন সাগরে নিক্ষেপ করা হয়, ওই সময় আল্লাহর নির্দেশে একটা মাছ এসে আল্লাহর নবী ইউনূসকে সঙ্গে সঙ্গে আহার করে নেয়, আহার বেনে নেয়। কিতাবের ভিতরে আসছে, মুফাসসিরিনে কিরাম বলেন ওই মাছটারে আরেকটা মাছ খেয়ে ফেলেছিল। হযরত আলী বলেন ইয়া আমিরাল মুমিনিন, ওই মাছটা হলো কবর, আর ওই মাছের পেটের যে ছিল হযরত ইউনূস নবী হলো লাশটাও জীবিত, আর মাছ নামক কবরটাও জীবিত। নারায়ে তাকবীর। ইহুদির পণ্ডিতরা দেখে দেখে বলেন যে খলিফাতুল মুসলিমিন আমাদের 3 নম্বর প্রশ্ন 2টা উত্তর দিতে পেরেছেন বলে মনে মনে ভাববেন না এটা উত্তর দিতে পারবেন। বলে তো আমাদের 3 নম্বর প্রশ্ন বলে কি? বলে পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে যে কারাগারে নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, তারপর কয়েদি জীবিত থাকে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন খলিফাতুল মুসলিমিন চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন, আল্লাহ পাক মার পেটটারে কারাগার বানাইছেন। এই কারাগারের মধ্যে 10 মাস একটা কয়েদিকে রেখে দেন, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এই কারাগার মার গর্ভের ভিতরে সন্তান জীবে দেখে না। বলেন ভাই, এইটা হলো কারাগার, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু কারাবন্দী কয়েদি জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। মার দাম, মাকে কদর করবার দরকার আছে না নাই? যুবক ভাইরা মাকে সম্মান করব ইনশাআল্লাহ। কি বলেন? মাকে সম্মান করব ইনশাআল্লাহ। আমি সেই দিকে যাব না। 4 নম্বর, ইহুদি পণ্ডিতেরা বলতেছে এমন কোন 2 ভাই যাদের জন্ম একই সাথে, মৃত্যু একই সাথে, কিন্তু একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়। সুবহানাল্লাহ বলবেন না? জলে স্থলে যত বিপর্যয় বান্দার 2 হাতের কামাই। কথাটুকুন শুরু করেছিলাম বান্দার 2 হাতের কামাই কেমনে? বর্তমানে যুদ্ধ চলতেছে কোথায়? ফিলিস্তিন আর ইসরায়েল, তাই না? এখানে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আছে। বনি ইসরাইলের একজন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম, 2 মিনিটে কথা শেষ করব। দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলকে নসিহত করতেছেন, আল্লাহ পাক তোমরা গোলাম ছিল ফেরাউনের, আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, নিয়ামত দিয়েছেন, নাফরমানি করো না। ওরা নাফরমানি করেই চলে। পরিশেষে আল্লাহ পাক তাদের প্রতি একজন জালেম শাসক নিযুক্ত করলেন, যার নাম বখতে নসর। যার নাম কি বলেন? বখতে নসর। সারা বিশ্ব যিনি শাসন করেছেন, এই বখতে নসর এটি টাইমে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের আশপাশে আক্রমণ করে 70,000 নারী পুরুষকে হত্যা করেছে। এখন কয় হাজার হচ্ছে ভাই? মনে হয় 14-15 হাজার হয়ে গেছে, তাই না? কিন্তু এই শয়তান বখতে নসর 70,000 নারী পুরুষকে শহীদ করেছিল, আর 70,000 যুবকদেরকে বন্দী করেছিল, যার ভিতরে একজন ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। নামটা কি বলেন? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনার আরেক ভাইয়ের নাম হলো আজিজ। আরেক ভাইয়ের নাম কি বলেন? আজিজ। 2 জনের জন্ম একই সময়ে হয়, কিন্তু উযাইর আলাইহিস সালাম এই কারাগার থেকে মুক্ত হবার পরে এই জেরুজালেমের আশেপাশে এসে দেখেন সব শেষ। এখন কি অবস্থা ভাই? সব শেষ না? এই নেতানিয়াহু মনে করতেছে আমাকে কেউ নামাবার পারবো না। এমন এক সময় আসবে ন্যাংটা হয়ে নামবে। কথা কোন ঠিক কিনা? ন্যাংটা হয়ে নামবে। অপেক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? উনি এসে দেখেন সব ধুলিস্যাৎ হয়ে গেছে। এখন যে এরকম করতেছে, গাজা একেবারে শেষ। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, বলেন আমিন। তো এসে দেখে সব শেষ। উনি বললেন আল্লাহ, এই শহর আবার কবে ঠিক হবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে আলোচনা করেছেন। সাথে সাথে ওনাকে ওনার চোখে ঘুম ঢেলে দিলেন। ঘুম আসছে। ওনার যে গাধা ছিল, গাধাটা মরে একেবারে শেষ, হাড় হাড্ডিগুলো পড়ে আছে এদিক ওদিক। আর গাধার সাথে যে খাবার ছিল, রান্না করা খাবার, এখনো পর্যন্ত ঠিকই আছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে এই অবস্থা দেখে আল্লাহ পাক বলেন, কতটুক সময় ঘুমাইলেন? উনি কয় 1 দিনের অর্ধেক অথবা 1 দিন হবে।
একদিনের অর্ধেক অথবা একদিন হবে। আল্লাহ পাক বলেন না না, একদিনের অর্ধেক নয়, বরং 100 বছর এক ঘুমে কাটাইছে। কয় বছর? 100 বছর। আল্লাহ পাক ওনাকে মৃত্যু দিয়েছিলেন। উনি জাগ্রত হয়ে দেখেন ওর সর্বনাশ, আগে যেমন ছিল তার চাইতে আরো সুন্দর হয়ে গেছে, তার চাইতে আরো সুন্দর হয়ে গেছে। কিন্তু ওনার সাথে যে ভাই আজিজ, ওনার তো 100 বছর হায়াত বেড়ে গেল। কথা কন না কেন? 100 বছর হায়াত বেড়ে যায় নাই? একজনের বয়স 170 আর একজনের খালি 70। সাথে সাথে ইহুদি পণ্ডিতরা বলতেছে আমরা বিশ্বাস করে নিলাম এটা সাধারণ কোন ধর্ম নয়, এটাই হলো আসল ধর্ম, আমরা আর ইহুদি থাকতে চাই না, এক্ষুনি কালেমা পড়ে আমাদের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এখান থেকে নসিহত অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।